those who are preparing for West Bengal Audit and Account Services, there is definitely a paper on English or Bengali or general knowledge. So, what is the significance of this paper? Hello friends, how are you? I hope you all are doing good in your life. তো আজকে অনেকদিন পরে একটা নতুন টপিক নিয়ে আমি ভিডিও এনেছি। সো those who are preparing for West Bengal Audit and Account Services or any other exam, there is definitely a paper on English or Bengali or general knowledge. So what is the significance of this paper? Basically those who are preparing for West Bengal Audit and Account Services, তোমাদেরকে বারবার বলছি একটা নতুন এক্সাম তোমরা দেবে নিজের লাইফের। যারা আগে প্রিলিমিনারি এক্সামস পাস করেছো তারা এই মেন্স এক্সাম দিতে পারছো, ইভেন ফর ডাব্লিউবিসিএস অলসো। যারা মানে পাস করে আর থাকো তো তাদেরকে ইংলিশ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বা যাদের বেঙ্গলি নেই তারা হিন্দি বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ থাকে তারা সেটা দিতে পারে। সো টুডেজ টপিক ইজ বেসিক্যালি অন দ্যাট অ্যাসপেক্ট। তো এই এক্সামে কি কি দেখা হয়, লাইক হোয়াট ডাজ দ্য এক্সামিনার ওয়ান্ট ইউ টু ডু অ্যাকচুয়ালি। সো দ্যাট সামথিং লাইক দ্যাট পার্টিকুলার ফ্যাক্ট দ্যাট আই এম ট্রাইং টু শেয়ার উইথ ইউ টুডে। I am Remedios Fernandez, West Bengal Audit and Account Service, 2017 batch. So today I am going to share some tips and tricks that will help you crack this particular subject. আমার নিজের ক্ষেত্রে আমি ইংলিশ নিয়েছিলাম, বেঙ্গলি নিয়েছিলাম। তো দিস ওয়াজ সামথিং উইচ ইজ দিস ওয়ার মাই সাবজেক্টস। তো তোমরাও একটা সেরকম নিশ্চয়ই সিলেক্ট করেছো। এবার বলে দিই, ইংলিশ আর বেঙ্গলিতে যে এসে রাইটিংয়ের যে টপিকসগুলো থাকে সেগুলো মোরলেস সেটা সেমই থাকে। তো সেটা নিয়ে তোমাদের মানে আমি যে টপিকস ইংলিশের জন্য বলবো সেই টপিক্সটা তোমাদের বেঙ্গলিতেও কাজে আসবে। আর আমার যেটা আজকের ভিডিওতে মেন টার্গেট সেটা হচ্ছে ইংলিশ কিভাবে লিখতে হবে সেটা নয়, বাট কী কী টপিকস আসতে পারে, তোমাদেরকে কোন কোন জায়গাতে প্রিপারেশন নিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট টুডে। যারা মানে এই বছরের টপিকসগুলো আমি এক এক করে বলছি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা সেটা নোট ডাউন করো। ইচ অ্যান্ড এভরি টপিক দ্যাট ইউ লিসেন সেটা সমানভাবে ইংলিশের জন্যও ভ্যালিড থাকবে, বেঙ্গলির জন্যও ভ্যালিড থাকবে, বা হিন্দি, হোয়াট এভার ইউ হ্যাভ, ইফ ইউ হ্যাভ হিন্দি, so that is going to help you in Hindi as well, and obviously that is going to help you in the general knowledge paper as well. So these three are 100 numbers papers, 100 for English, 100 for Bengali, and 100 for GK. So these subjects are very important. So let us discuss in details about these particular papers. So current affairs, you have to be very thorough with the current affairs. Without knowing the current affairs তুমি এই এক্সামসগুলোতে বসতে পারবে না। তো তাহলে তোমাকে জানতে হবে যে আমি কি কি রকমের কারেন্ট অ্যাফেয়ার্স করবো। তো দেখো, তোমাদের জন্য আমি অনলাইনে আমি বসেছি, তো আমি নেট থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন বার করার চেষ্টা করছি। সো এই কারেন্ট অ্যাফেয়ার্সে জেনারেলি কি হয়, তোমাদের যে লাস্ট ইয়ার্স যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো থাকে সেখান থেকে কোয়েশ্চেন আসবে। So let us take into look at what the important things that can come. First topic হচ্ছে this is with regard to the coronavirus COVID-19. So COVID-19 is definitely going to be one of the important topics that is actually going to be in this particular question. So COVID-19 এমন একটা জিনিস যেটা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তো কোভিড-19 থেকে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ভালো করে প্রিপেয়ার করবে। কেরম কোয়েশ্চেন আসতে পারে কোভিড-19 থেকে? ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ওয়ার্ল্ড পলিটিক্স। কোভিড-19 থেকে আর কি টপিক হতে পারে? কোভিড-19 থেকে আসতে পারে মাইগ্রেন্ট ক্রাইসিস। কোভিড-19 থেকে আরেকটা কি হতে পারে? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফেজেস অফ লকডাউন। এখন তো এগুলো তো লকডাউনের ফেজেস গেল। তারপর আরেকটা যেটা মানে ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইকোনমি অ্যান্ড
what is the probable time that it will take for the economy to actually bounce back to normalcy? এটা একটা কোভিড-19 নিয়ে আসবে। কোভিড-19 রিলেটেড আরেকটা টপিক যেটা আসতে পারে, দ্যাট ইজ very very relevant these days, then that is online education. There can be numerous topics from online education কি কিরকম কোশ্চেন আসতে পারে? Is online education beneficial or is it detrimental? ऑनलाइन एडुकेशन ভালো নাকি খারাপ, বা হিন্দিতে যদি বলা যায় ऑनलाइन एडुकेशन क्या ये समस्या है और या फिर क्या ये समाधान है? So that is sort of a question that can come from online education. So discuss about these topics. আর একটা যেটা বলা যেতে পারে, impact of China on the global scenario. What is the role behind that China has actually played? So how can you criminalize China or whatever? Can these type of tough things can come? Next thing is the government of India's Make in India project. Make in India project has been in news for quite a few years. So this year it can come or it may not come as well. What you have to understand is the like what sort of projects that is actually running in India can come. You have to take a look into the amount of defense projects, like defense budget-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর খরচা করেছে। ডিফেন্স থেকে আমাদের গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার আছে সেটা প্রত্যেক বছর রাইজ করছে না, ওয়াই ইজ ইট রাইজিং? তো এখান থেকে অনেক রকম কোয়েশ্চেন আসতে পারে যে লাইক ইজ ইট রাইট টু স্পেন্ড in a country like India where there is a high level of poverty? এটা একটা কোয়েশ্চেন আসতেই পারে। সো এটা এসে টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তারপরে যদি আমি ডিটেলসে আরও যাই তো এখান থেকে আমরা জানতে পারি যে হোয়াট ইজ দ্য লাইক এখান থেকে আমরা গভর্নমেন্টের পলিসির ব্যাপারে কিছু টুকটাক ইনফরমেশন পেতে পারি, লাইক হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দি পলিসি, what is the government trying to do with the policy on security. সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। রিসেন্টলি একটা বড় স্ক্যাম হয়েছিল অ্যান্ড দ্যাট ওয়াজ দিস কাউ স্মাগলিং ফ্রম ইন্ডিয়া ইন্টু বাংলাদেশ। সো এটা একটা স্ক্যাম, তোমরা পড়তে পারো বিকজ এটা খুবই নিউজে ছিল আর এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হতেও পারে। রেস্ট আর একটা হতে পারে দ্য রাম মন্দির টেম্পল, কারণ এটাও একটা ইম্পর্টেন্ট নিউজ ছিল। তারপরে যেটা আরেকটা হতে পারে যে বাট থিংস লাইক রাম মন্দিরের আসার চান্স কম বিকজ দ্যাট ইজ ভেরি মাচ পলিটিক্যাল। সো পলিটিক্যাল কোয়েশ্চেন্স লাইক দিস আর ভেরি লেস চান্স অফ কামিং, সো ডোন্ট নিড টু প্রিপেয়ার দ্যাট মাচ, বাট ইউ হ্যাভ টু রিড ইট, তুমি পড়ে রাখবে, বাট কোয়েশ্চেন্স মাইট নট কাম। আর একটা টপিক কামিং ব্যাক টু দ্য রেসপেক্ট টু দি এফেক্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে কী আছে, দিস ইম্পর্টেন্ট প্রোগ্রাম যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চালাচ্ছে এখন কি চলছে, তো হোয়াট ইজ দ্য কারেন্ট প্রোগ্রাম দ্যাট ইজ বিং রান, অ্যান্ড দ্যাট ইজ দুয়ারে সরকার। দুয়ারে সরকার কেরম প্রোগ্রাম, কি ধরনের প্রোগ্রাম, কেন নেওয়া হয়েছে, তার ইমপ্লিমেন্টেশন কি, তার রোলস কি, এইগুলো তোমাকে জানতে হবে, লাইক ওয়াই ইজ ইট সিগনিফিকেন্ট। নেক্সট ইজ দ্য এক্সাম্পল অফ স্বাস্থ্যসাথী কার্ড। এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও একটা গভর্নমেন্টের অনেক বড় প্রকল্প চলছে। স্বাস্থ্যসাথী কার্ডটা কি, ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট, হাউ ইজ দ্য গভর্নমেন্ট প্ল্যানিং টু ব্রিং অ্যাবাউট চেঞ্জেস ইন দিস পার্টিকুলার সেট আপ, তোমাকে এটা জানতে হবে। নেক্সট ইজ যে আরও খাদ্যসাথী, ইউ হ্যাভ টু স্টাডি অ্যাবাউট খাদ্যসাথী। খাদ্যসাথী প্রকল্পটা কি, তারপর যুবসাথী, তারপর যুবশ্রী, রূপশ্রী, এইসব তোমাকে জানতে হবে। তো এই যতগুলো প্রজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়েছে রিসেন্ট ইয়ার্সে, তোমাদের কিন্তু এটা খুব ভালো করে মাইনিউটলি স্টাডি করতে হবে, আর এইটা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স প্রচণ্ড হাই। আর কি আসতে পারে, যেমন দেখো একটু টপিকসগুলো পুরনো হয়ে গেছে, ডিমনিটাইজেশন, ডিজিটালাইজেশন, এইগুলো থেকে কোয়েশ্চেন আসার চান্সেস একটু কম আছে। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে abrogation of Article 370. So what is Article 370? তো এর ব্যাপারে তুমি কি জানো, তার মতামত তোমাকে একটা জানতে হবে। সো এই আর্টিকেল 370 টাইপের জিনিস কিন্তু দেখো তোমার ইংলিশেও আসতে পারে, তোমার বাংলাতেও আসতে পারে, জিকেতেও আসতে পারে। তো ইউ হ্যাভ টু স্টাডি। দেখো আমি এতগুলো টপিক যা যা বলছি এগুলো কিন্তু তিনটে সাবজেক্টের জন্য একভাবে কিন্তু প্রযোজ্য।
তারপর অবভিয়াসলি তোমরা নিশ্চয়ই ম্যাগাজিনস পড়ছো বা এ পড়ছো, যত যে নতুন নতুন টার্মস আমার বাজারে আসছে সেইগুলোর কিন্তু অ্যাব্রিভিয়েশনস তোমরা স্টাডি করবে। ইউজ গুড কোয়ালিটি নিউজ পেপার্স। তোমাদেরকে বারবার বলছি, এখন মোবাইলের যুগ, তোমরা অনেক রকমের অ্যাপস ডাউনলোড করতে পারো, যারা জিকে টুডে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের যে অ্যাপসগুলো আছে, তো দিস অ্যাপস আর অ্যাকচুয়ালি গোয়িং টু হেল্প ইউ ইন দ্য সেন্স, তুমি যে এখানে যে ইম্পর্টেন্ট টপিকস বা যেগুলো হচ্ছে, তো ধরো তুমি এখন এক্সাম দিতে যাচ্ছ ফেব্রুয়ারি মাসে, তো জেনারেলি তোমার কোয়েশ্চেন কীরকম থাকবে, নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসে তুমি যদি এক্সাম দিতে বসো, বা তোমাকে একটা জেনারেল আসতে হবে যে মাসে আমি এক্সাম দিতে বসছি তার 1 থেকে 1.5 মাস আগে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে জিনিসগুলো ডিসকাশনে যেগুলো হতো, তোমাকে সেই সব টপিকসগুলোকে একটু ভালো করে স্টাডি করতে হবে। বিকজ এই পেপারটা সেট হয়ে যাওয়ার পরেই কিন্তু তুমি মানে জিনিসটার ব্যাপারে জানতে পারছো। তো দ্যাট ইজ সামথিং ইজ ইউ অলওয়েজ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। এছাড়া হোয়াট আর ইউ গোয়িং টু স্টাডি, তোমাকে এই যে কারেন্ট টপিকসগুলো দেখছো এইগুলোর উপরে বেস করে তুমি রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করবে। রিপোর্ট রাইটিংয়ে দিস টপিকস দ্যাট আই সেড ইউ ক্যান অ্যাকচুয়ালি বি ভেরি হ্যান্ডি। আর টপিক আমি মিস করে গেলাম, অ্যান্ড দ্যাট ইজ মার্জার অফ ইন্ডিয়ান ব্যাংকস। অনেকগুলো ব্যাংকস ইন্ডিয়াতে মার্জ হয়েছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, গভর্নমেন্ট কেন করেছে, ইউ হ্যাভ টু স্টাডি অ্যাবাউট দিস। ওয়াই ইজ দ্য মার্জার অফ ব্যাংকস ক্রুশিয়াল স্টেপ। নেক্সট হচ্ছে হোয়াট ইউ ক্যান সে, হ্যাঁ, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য সাকসেস অর ফেলিয়ার অফ দ্য মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট। ঠিক আছে, এটা একটা প্রজেক্ট, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। রিসেন্টলি অনেকগুলো ব্যাংক স্ক্যামস ইন্ডিয়াতে হয়েছিল, পিএনবি স্ক্যাম, তারপর পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ না কি একটা নাম ছিল, আমি তো মনে পড়ছে না, তো এরকম অনেকগুলো স্ক্যাম হয়েছিল। তো যার ফলে একটা টার্ম এসেছিল মার্কেটে, অ্যান্ড দ্যাট ইজ দ্য টার্ম অফ মরেটোরিয়াম। হোয়াট ইজ ইস মরেটোরিয়াম, তোমাকে এটাও জানতে হবে। মরেটোরিয়াম, তো এগুলো দিস আর জেনারেল টপিকস উইচ ইউ ক্যান ডেফিনেটলি গেট এনিওয়্যার। তো তোমাকে এইগুলোই দেখতে হবে, তোমাকে এগুলো জানতে হবে। সো দিস ইজ সামথিং উইচ ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু হেল্প ইউ। তুমি যদি লাস্ট প্রিভিয়াস ইয়ার্সে কতগুলো কোয়েশ্চেন তোমরা সার্চ করো, হয়তো তোমরা পাবে না। আমি কয়েকটা কোয়েশ্চেন জোগাড় করার চেষ্টা করেছি, আমি চেষ্টা করবো লিঙ্কে প্রোভাইড করার। তো যদি আমি পেয়ে থাকি, তোমরা আমাকে আমার ইউটিউবে বা যেখানে হোক মেল করে মানে রিমাইন্ডার দিতে পারো, আমি সেই কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে পুট আপ করার চেষ্টা করব। তোমরা যখনই কোনো কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপেয়ার করবে, তো শুধু মানে এক্সামের 1.5 মাস আগে অবধি যেটা আছে, তো সেটা কত দিনে প্রিপেয়ার করবে, অ্যাটলিস্ট 2 to 3 ইয়ার্সে তোমরা দেখে যাবে 2 থেকে 3 বছরে কী কী এসছে। তো প্রবন্ধ রচনা বা এগুলো তো থাকবেই, যেটা ইংলিশ কম্পোজিশনে, যেটা ইংলিশে যেটা হয়ে থাকে, ইউ গোয়িং টু গেট ওয়ান ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ একটা তুমি পাবেই। আবার ইংলিশ টু বেঙ্গলি এটা কমন থাকবে, এটা বাংলা পেপারেও পাবে, আর সেটা ইংলিশেও পাবে। যারা হিন্দি নিচ্ছ তাদের ক্ষেত্রে হিন্দিতেও থাকবে, ইংলিশ টু হিন্দি অ্যান্ড ফ্রম হিন্দি টু ইংলিশ। দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। You have to be fluent in whatever language that you're actually selecting. There are many people who have not selected Hindi or Bengali, so these are special category students. So they have taken other Santali or whatever other languages, or the people of the hill division. They take different languages, but ultimately they also have to prepare for Hindi and Bengali later on. So that is a different topic, but these basic things have to be understood, and you should actually start preparing this particular topics. If I definitely get more topics, I will definitely try and share about these things. আর এই তিনটে সাবজেক্ট কোথাও না কোথাও ভেরি মাচ দ্যার ইন্টারলিঙ্কড। ঠিক আছে, ইংলিশটা তুমি পুরো ইংলিশে লিখবে অবভিয়াসলি, বাংলাটা বাংলায়, বাট টপিক্স যেগুলো তুমি দেখবে খুব একটা কিন্তু তফাৎ পাবে না এক সময়। তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি যেটা পড়ছো ইংলিশে, সেটাকে আমি রিকোয়েস্ট করবো যে তোমার শুধু ইংলিশেও না, সেটাকে তুমি বাংলাতেও প্রিপেয়ার করবে পয়েন্টসগুলো।
ওয়াই বিকজ তো কথা তোমার কি তাহলে অ্যাট দ্য সেম টাইম তোমার দুটো ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি ধরো যদি ইংলিশে দিচ্ছ যেটা সেটা ইংলিশে ক্লিয়ার করলে ভালো, সাইড বাই সাইড হোয়াট এভার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ you may have Hindi or you may have Bengali or any other language, so that is a different thing. So যেটা তুমি নিচ্ছ whatever language that you are selecting has to be also prepared, so you are preparing it in two languages. This is one thing. Practice translation very nicely for English to Bengali, Bengali to English, or English to Hindi, Hindi to English, whatever is the case. So that has to be prepared nicely because there is no shortcut to success. Then you can definitely get short what you can call it, amplification of thought for English, for Hindi or Bengali, whatever you have. Next, what I'm missing, am I missing something? Yes. Minutely read the newspaper or whatever things you have collected for the last 1.5 year. মার্কেটে অনেক রকম বই তোমরা পেতে পারো, বাট মেক শিওর দ্যাট ইউ আর স্টাডিং is something which is apt and to the point. Try reading the newspaper articles that are out of the paper, but they are generally very high level. তুমি অত হাই লেভেল তোমার লাগবে না। লাস্ট প্রিভিয়াস ইয়ার্সের এসে টপিকসগুলো দেখো, আর ওর মধ্যে থেকেই থাকার চেষ্টা মানে করো, কারণ ওর বেশি কিছু হবে না। এছাড়া আমি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হাইলাইট করতে চাই, যে তোমরা আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট রাখছো যে হোয়াট ইজ দ্য জব প্রোফাইল, হাই ক্লাস স্যালারি, এটসেট্রা এটসেট্রা। দেখো, হাই ক্লাস স্যালারি জব প্রোফাইল নিয়ে আমি ভিডিওস পরে বানাবো, বাট দ্য মেন থিং ইজ আগে দেখো যে ফার্স্ট ইউ হ্যাভ টু গেট আ জব। তোমাদেরকে আগে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, তোমাদেরকে আগে জীবনে দাঁড়াতে হবে। ইউ হ্যাভ টু ফার্স্ট স্ট্যান্ড অন ইউর ফিট। सो दैट इज समथिंग विच इज़ वेरी फार ऑफ। तो दिल्ली अभी बहुत दूर है, एंड राइट नाउ आई एम टेलिंग यू वन थिंग, दैट इज ইন্টারভিউ। তো ইন্টারভিউ অনেক দূরে আছে, ইন্টারভিউ নিয়ে আমাকে এখন কোশ্চেন করছো তোমরা। আগে প্রিলিমিনারি পাস করো, আগে মেন্স পাস করো, তারপরে ইন্টারভিউয়ের কথা তোমাদের আসবে। ইউ গোইং টু গেট দিস কোয়েশ্চেন অফ ইন্টারভিউ মাচ লেটার। Forget about interview right now, just simply concentrate on how to pass prelims and mains. And then I get another question on like, sir please message me, please give me a WhatsApp number. তো আমি চেষ্টা করি অনেককে দেওয়ার, অনেককে আমি দিতে পারি না, কারণ আমার নিজে আমি খুব বেশি থাকি। সো আমি অ্যাভয়েড করি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া, কারণ আমাকে সারাদিন ফোন আসতে থাকে অ্যান্ড ইট বিকামস ভেরি ডিস্টার্বিং ফর মি অ্যাকচুয়ালি। তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেই কোয়েশ্চেন পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠাতে মানে পারবে না তুমি। তো তোমরা আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আর ফেসবুকে তোমরা আমাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, আমি অনেকে চিনতে পারছি, অনেকে চিনতে পারছি না। আমি বুঝতে পারছি যে তোমরা সামহাউ রিলেটেড আছো। তো তোমরা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ আমাকে, অ্যাটলিস্ট মেসেজ করে পাঠাও যে কী পাঠাতে চাইছো, মানে কে আছো তুমি, বা তুমি কী করে আমার কন্ট্যাক্ট পেলে। তো তারপরে আমি ফেসবুকে আমি অ্যাড করব। আর সবচেয়ে বেস্ট অপশন দ্যাট আই ক্যান সে ইজ, তোমরা আমাকে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে, আমার ফেসবুকে আমার পেজ আছে, সো আমার পেজে আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারো বা আমার পেজ লাইক করতে পারো। তো আমি ওখানে অনেকগুলো আপডেটস দিতে থাকি, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল বি এ মাচ বেটার অপশন। তুমি ফেসবুকে যদি আমাকে ডাইরেক্ট মেসেজও করতে পারছো। তাছাড়াও ইউ ক্যান অলওয়েজ ইমেল মি, আমার ইউটিউবের থেকে তুমি আমার মেল পেতে বা মেল আইডিটা পেয়ে যাবে। তো ইউ ক্যান ডিরেক্টলি সেন্ড মি এ মেল অলসো, সো দ্যাট ইজ অলসো সামথিং উইচ ইজ ভেরি ইউজফুল ফর মি। তো আমি রিপ্লাইটা করতে পারবো বেটার ওয়েতে, ঠিক আছে। সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বার বা এগুলো চাইলে করলে আমার একটু অসুবিধা হয়ে যায়, কারণ এটা অফিসিয়াল নাম্বার আমার, অ্যান্ড আই হ্যাভ টু ইউজ ইট ইন লিমিটেড ওয়ে অ্যাকচুয়ালি। তো সো দ্যাট ইজ ওয়ান প্রবলেম আই হ্যাভ, দ্যাট ইজ ওয়াই আই এম টেলিং ইউ। তোমাদের যা কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপে পারবে না, সরি ইউটিউবেই জিজ্ঞেস করবে বা মেল করবে, অর এলস ফেসবুকে আমার যে পেজ আছে, আমার পেজে তোমরা মেসেজ করবে। আমি যারাই আমাকে করে আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি। তো কিপ দিস থিংস ইন মাইন্ড ওয়েন ইউ ট্রাই টু কন্ট্যাক্ট মি, আই এম দেয়ার টু হেল্প ইউ। আমি তোমাদের সিনিয়র দাদা হিসাবে আমি তোমাদেরকে হেল্প করতে চাই, ঠিক আছে। বাট আমারও কিছু সমস্যা আছে, সেই জন্য আমি সব কিছু দিতে পারছি না। আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই মোমেন্টে দিতে পারছি না। ফিউচারে আমি একটা সেপারেট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার চেষ্টা করছি,
যেখান থেকে আমি তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি মানে কন্ট্যাক্ট করতে পারবে তোমরা আমাকে। তো দিস থিংস আর লাইক আমি মানে আই এম প্রিপেয়ারিং আর ওয়ার্কিং অন দিস থিংস। তো আপাতত লাইক ট্রাই টু কন্ট্যাক্ট মি অন ফেসবুক পেজ অ্যান্ড মাই ইমেল, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য বেস্ট অপশন। আর শর্ট যদি কিছু থাকে তাহলে ডেলি ইউটিউবে দাও। আমি এই কটা টপিকস দিলাম। আরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা তোমাদের যদি মনে হয় যে কোনো একটা টপিক আসলেও আসতে পারে, তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাও। আর যদি ওটা রেলেভেন্ট হয় বা আমি সেটা মনে করি সেটা রেলেভেন্ট আছে, তো আমি তোমাদেরকে অবভিয়াসলি আই উইল ট্রাই এন্ড মাই বেস্ট টু গিভ দ্যাট ইন মাই কমেন্ট সেকশন রিপ্লাই অর হোয়ার এভার ইউ মেসেজ মি। সো টিল দেন তোমরা আপাতত এই কটা টপিক্স প্রিপারেশন স্টার্ট করে দাও, বিকজ টাইম ইজ ভ্যালিউ অ্যাকচুয়ালি। তো সেটা টাইমটা খুব মূল্যবান জিনিস, টাইম ইজ প্রেশিয়াস। So whatever you call it, so stay focused and keep on studying. All the best and stay positive and stay motivated. Read good books. ইংলিশেও ভালো বই পড়তে হবে, বাংলাতেও ভালো বই পড়তে হবে। ছাই বই পড়লে হবে না, ফালতুভাবে টাইম নষ্ট করলে কিন্তু হবে না। So keep watching my videos and keep on studying. Thank you.